সাগরে আছি। আমাদের মহান নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন 1988 সাল থেকে। মাতৃস্নেহে যে নেত্রীর ছায়াতলে দাঁড়িয়ে রাজনীতি করেছি, সেই নেত্রী আমাদের মাঝে নেই। আমরা সুখের সাগরে বসছি। তারপরেও নির্বাচনী দায়িত্ব যেহেতু পালন করতে হবে, তাই যাচাই বাছাই করতে এসেছি। আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার বৈধ ঘোষণা করেছেন। আমি মূলত আপনারা জানেন যে 46 বছর ধরে পটুয়াখালী 3 আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য নেই। এখানকার নেতাকর্মীরা এই 46 বছর ধরে বিরোধী দলের রাজনীতি করছে। তাদের বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসলে তারা বিরোধী দল, বিএনপি রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকলে তারা দ্বিগুণ বিরোধী দল। সেই 46 বছরের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত নেতাকর্মীদের প্রতিনিধি হিসেবে আমি মনে করেছি যে এই নির্বাচন 46 বছর পরের এই নির্বাচন যদি বিএনপি অংশগ্রহণ না করে, ওখানে দল মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। এবং আপনারা জানেন যে ওখানে যদি বিএনপির এবার এমপি না হয়, দলের অস্তিত্ব সংকটে দলের অস্তিত্বের সংঘাত এবং 46 বছরের নির্যাতিত, নিপীড়িত নেতাকর্মীদের প্রতিনিধি হিসেবে আমি সকল ঝড় ঝঞ্ঝা প্রতিকূলতা সবকিছু উপেক্ষা করি এই নির্বাচনে আমি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। এবং আমি নেইনি, 2 উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা সিদ্ধান্ত নিয়ে আমাকে অনুরোধ জানিয়েছেন। তাদের অনুরোধ থাকতে আমি এখানে প্রার্থী হয়েছি এবং তাদের চূড়ান্ত লড়াই ছাড়া আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই। বিজয়ের ব্যাপারে আপনার কতটা আশা? নির্বাচন শুরু হয়ে গেছে, ইনশাআল্লাহ আমাদের ভোটারদের সিদ্ধান্তের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। গত 17 বছর তাদের সাথে মাঠে আছি, ওই পার্টিতে আমি জন্মগ্রহণ করেছি। আমরা রাজনীতি করছি দীর্ঘ 37 বছর ধরে। ওই এলাকার মানুষের সন্তান হিসেবে তারা আমাকে ভালোবাসেন, আমি তাদেরকে ভালোবাসি। এবং আপনার গণমাধ্যম, আপনারা তথ্য যাচাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ যদি ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারে, যদি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়, ইনশাআল্লাহ আমরা বিজয় অর্জন করব। কম্পিউটার ও ডিজিটাল মার্কেটের নির্ভরযোগ্য ঠিকানা সোহেল কম্পিউটার আছে সব সময় আপনার পাশে। ঘরে বসেই অর্ডার করুন। সোহেল কম্পিউটার, আপনার আস্থাভাজন প্রতিষ্ঠান। আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে যে দল এরকম ক্ষেত্রে এই ধরনের সিদ্ধান্ত নিলে এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমরা আগেই আমি পদত্যাগপত্র দিয়ে এসেছি দপ্তর সম্পাদকের কাছে। আপনারা জানেন যে তখন নির্বাচনী ব্যস্ততার কারণে উনি মোবাইলে পাঠাতে বলেছেন, আমি পাঠিয়েছি। তারপরে দল যেটা সিদ্ধান্ত নিয়েছে এটি কমন সিদ্ধান্ত, অর্থাৎ জোটের প্রার্থীর বিরুদ্ধে যারা যারা এই প্রার্থী হয়েছে তাদেরকে কমন বহিষ্কার করেছে, বিশেষ কিছু না। তারপর এটা প্রয়োজন ছিল না এই কারণে, যেহেতু আমি আগেই পদত্যাগপত্র দিয়েছি এবং প্রাথমিক সদস্য পদ এবং নির্বাহী কমিটির সদস্য পদ দুটো থেকে আমি পদত্যাগ করি। ভোটারদের আগ্রহের কারণে এই নির্বাচন থেকে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নেই এবং নির্বাচন আমরা করবো। আমি আপনাকে আগেই বলেছি, আমাকে বিএনপি নেতা হিসেবে প্রশ্ন করার আগে একজন প্রার্থী হিসেবে প্রশ্ন করুন। আমি একজন নির্দলীয় প্রার্থী, নির্দলীয় প্রার্থী হিসেবে প্রশ্ন করি। আমাদের নেতাকর্মীরা প্রতিকূলতার মধ্যে আছে। এই নেতাকর্মীরা গত 17 বছর রাস্তায় ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে, খালে বিলে ঘুমিয়েছে, ঢাকায় আন্দোলন করেছে, গোলাপবাগের মাঠে ঘুমিয়েছে, বরিশালের বেলস পার্কের মাঠে ঘুমিয়েছে। আমাদের প্রিয় নেতা আল্লাহ শাহজাহান খান রাজপথে আহত হয়ে জীবন দিয়েছে। এবং ত্যাগী নেতা কর্মীদের পক্ষ থেকেই আমি নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিই।